গুড মর্নিং অল। দেখো, আগের দিন অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গিয়েছিল, তো আজ সংক্ষিপ্ত শুরু হচ্ছে। 1 2 3 এগুলো ইন্ট্রোডাকশন পার্ট থেকে উত্তর পেয়ে যাবে। 4-এর দাগেটা শুরু করছি। দেখো কি আছে না, এন সংখ্যক পদ বিশিষ্ট কোনো সসীম সেট এ এর সূচক সেট 2n সংখ্যক পদ বিশিষ্ট হবে। প্রমাণটা কীভাবে হয়েছে দেখো। দেখো এই যে এই 2n সংখ্যক যদি পদ থাকে কোনো সেটে, তার সূচক সেটের পদ সংখ্যা 2n, এটা কিন্তু আমরা আগেও অ্যাপ্লাই করেছি এবং আমরা দেখেওছি। দেখবে এ একটা সেট ছিল, তার 3টে পদ যদি থাকে তাহলে তার সূচক সেটে 2^3 মানে হচ্ছে 8টা পদ থাকবে, এরকম আমরা করেছি। ঠিক আছে, প্রমাণটা কীভাবে হচ্ছে দেখো। যেহেতু ফাই যে কোনো সেটের উপসেট, তাই এর উপসেট ফাই। তাহলে ফাইটা আমরা যে কোনো সেট, যেহেতু ফাইয়ের উপসেট, তাহলে এ সেটের উপসেট ফাই হবে। তাহলে ফাইটাকে আমরা নিচ্ছি। এবারে একটি পদ সমন্বিত সেট, মানে একটি করে পদ থাকবে এরকম উপসেট সংখ্যা হচ্ছে NC1। দুটি করে পদ থাকবে এমন উপসেটের সংখ্যা হচ্ছে NC2। তিনটি পদ থাকবে এমন উপসেটের সংখ্যা NCN। এই NC1 NC2 NC3 তারপরে ডট ডট করতে করতে যাচ্ছে NT পদের ক্ষেত্রে এই সেটের উপসেটের সংখ্যা হচ্ছে NCN। এইগুলো আমরা কি জিনিসটা একটু আলোচনা করি না আগে। দেখো ব্র্যাকেটের মধ্যে এটা বোঝার জন্য লেখা হয়েছে, এটা প্রমাণের মধ্যে লেখার দরকার নেই। এই জায়গাটা দেখে নাও একটু, নোট যে পার্টটা দেখো। বিন্যাস ও সমবায় তোমাদের পরবর্তীকালে চ্যাপ্টার আছে, সেখান থেকে এই জিনিসটা আসছে। এই NC1 NC2 হ্যাঁ NC3 ডট ডট করে NCN, এইটা হচ্ছে সমবায়ের পার্ট, কম্বিনেশন। এই যে বিন্যাস হচ্ছে পারমুটেশন আর কম্বিনেশন হচ্ছে সমবায়। কাকে বলে একটু দেখে নিই। এন সংখ্যক বা এন সংখ্যক না বলে তুমি নির্দিষ্ট সংখ্যক বলতে পারো। এন সংখ্যক প্রদত্ত বস্তু থেকে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে যে দল নির্বাচন করা হয় তার প্রত্যেকটিকে এক একটি সমবায় বলে। দেখো একটা উদাহরণ নিয়ে নিয়েছি। 1 2 3 একটা সেটের এলিমেন্টের 3টে এলিমেন্ট, তার সূচক সেটে কে কে থাকছে ফাই, মানে শূন্য সেট। এক আলাদা করে 1 2 3 1 2 2 3 1 3, আর হচ্ছে এ মানে নিজে, মানে কে 1 2 3। তাহলে একটু জিনিস খেয়াল করে দেখো, এই যে একসঙ্গে নিয়ে যে দল নির্বাচন করা হচ্ছে, দেখো একটা করে এলিমেন্ট আছে, এরকম কটা হচ্ছে, কটা পদ, একটা দুটো তিনটে। তাহলে এই দলে থাকবে তিনটে পদ। দুটো করে এলিমেন্ট নিয়ে তৈরি হচ্ছে কটা, একটা দুটো তিনটে, এই দলে থাকবে তিনটে। আর তিনটে করে এলিমেন্ট নিয়ে তৈরি হচ্ছে একটা, তাহলে এই দলে থাকবে একটা। তাহলে একটা, এখানে তিনটে, চারটে, 4 3 7টা, আর ফাই নিজে 8টা। এইটা ক্যালকুলেট করার একটা সহজ উপায় হচ্ছে এই কম্বিনেশন। আমরা এন সংখ্যক থেকে নির্বাচিত করব যতগুলো করে আমরা দল রাখতে চাইবো। আমরা যদি একটা করে প্রত্যেকটাতে একটা করে এলিমেন্ট রাখতে চাই, যদি একটা করে এলিমেন্টের সেট আমরা তৈরি করতে চাই, দল আমরা তৈরি করতে চাই, তাহলে সেটা আমরা লিখবো NC1। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এনের কাজ কী করছে, এই এ সেটটার ক্ষেত্রে 3, দেখো 3টে এলিমেন্ট আছে। টোটাল এলিমেন্ট সংখ্যা এন হচ্ছে টোটাল এলিমেন্ট সংখ্যা। NC1 মানে হচ্ছে ওই এন সংখ্যক টোটাল পদের মধ্যে আমি এক পদ সমন্বিত, দেখো লেখা আছে একটি পদ সমন্বিত উপসেট কতগুলো NC1। এখানে হচ্ছে আমাদের 3C1। আমাদের এই উদাহরণটা ক্ষেত্রে 3C1। তোমরা এই 3C1-এর ক্যালকুলেশন করা যায়, সেই ক্যালকুলেশন সব পরে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে যখন আলোচনা হবে কম্বিনেশনের সময়। এখন জাস্ট জেনে রাখো যে 3C1 মানে হচ্ছে 3, দেখো 3টে পদ আছে 1 2 3। 3C2 দুটো করে পদ আছে, এমন সাবসেটের সংখ্যা হচ্ছে 3C2। এটার ক্ষেত্রে 3C2 মানে হচ্ছে 3C2 মানেও 3, দেখো 3। 3C3 মানে হচ্ছে 1, দেখো এক্ষেত্রে একটাই পদ আছে। 3টি পদ সম্বলিত একটাই আছে উপসেট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে উদাহরণটা হলো। আমাকে এই প্রমাণ করতে গেলে কোন জিনিসটা মেনলি জানতে হবে, মেন জিনিসটা এইটা একটু মনে রাখতে হবে যে NC1 NC2 NC3 আর NT পদের ক্ষেত্রে NCN। এবারে তারপরে দেখো বাকি পার্টটা কি প্রমাণটা করতে বলেছে।
এই প্রমাণটা আমরা করে নেব। এই জায়গাটা যেটা ব্র্যাকেট আমরা দিলাম এই উদাহরণটা পর্যন্ত, এগুলো করার দরকার নেই। এই ব্র্যাকেটটা বোঝার জন্য আর উদাহরণটা আরও ক্লিয়ার বোঝার জন্য আমি দিয়েছি। এবার দেখো অতএব কী বলতে পারলাম, এ সেটের সূচক সেটের অর্থাৎ এটা কি পাওয়ার সেট অফ এর অন্তর্গত পদের সংখ্যা হলো এটা এটা এক কেন না ফাইটার জন্য, ফাইটা একটা পদ, তার সঙ্গে NC1 দেখো আমরা করে এলাম এইমাত্র NC1 NC2 NC3 ডট ডট করতে করতে NCN, এগুলো সব সমষ্টি যোগ করে দিলাম। এবারে এইটা একটা সূত্রর মধ্যে পড়ে যাচ্ছে আবার, মানে এই প্রমাণটা করতে গিয়ে আমাদেরকে বিন্যাস সমবায় জিনিসটা জানতে হচ্ছে, আর একটা জিনিস জেনে রাখতে হচ্ছে, সেটা কি না দ্বিপদ রাশির বিস্তার। এটা দ্বিপদ রাশি, এটা দুটো পদ আছে, এই এন এর মান আমরা কি জানি না, এটা যদি এন এর মান এন দিয়ে যদি জেনারেলি আমরা ফর্মুলাটা করি তাহলে সূত্র হচ্ছে এইটা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, তার সূত্র হচ্ছে 1 প্লাস NC1x প্লাস NC2x স্কোয়ার প্লাস ডট ডট করতে 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 NCn এক্স টু দি পাওয়ার এন। এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একটু খেয়াল করে, এখানে NC1 পাশে এক্স আছে, এখানে NC1 পাশে কিছুই নেই, NC2 পাশেও কিছু নেই, NC3 পাশেও কিছু নেই, তার মানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, সব 1 আছে। তার মানে আমরা এখন দিয়ে কী বলতে পারছি যে 1 প্লাস এক্স না বলে কি বলছি 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার এন, 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার এন, তার মানে 2 টু দি পাওয়ার এন, এইটাই প্রমাণ করতে বলেছিল। প্রমাণটা হয়ে গেল, প্রমাণটা জাস্ট একটু বুঝে নেবে, বুঝে নিয়ে করবে। আর যখন তোমাদের পারমুটেশন কম্বিনেশন হবে, যখন দ্বিপদ রাশি হবে বা দ্বিপদ উপপাদ্য হবে, তখন আরও জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, 5 দাগেটা দেখো ABCDE 5টা সেট বলে দিয়েছে তোমাকে, সেখানে 4টে অপশন দিয়েছে, 4টে অপশনের মধ্যে কোনগুলি তোমার সত্য দেখাতে বলেছে, কোনগুলি সত্য দেখাতে বলেছে। এটা 1-এর দাগ আছে, এটা এ নয়, এটা 1-এর দাগ, দেখো ঠিক করে নিলাম, এটা 1-এর দাগ। 1-এর দাগে কী আছে, বি প্রপার সাবসেট অফ এ, যথার্থ উপসেট, এর যথার্থ উপসেট। এই বিবৃতিটা সত্য না মিথ্যা আমাদেরকে এখান থেকে দেখে বুঝতে হবে। দেখো আমি কি বললাম, সত্য, কেন সত্য তার কারণটা লিখতে হবে। দেখো বি কোথায়, এ বি, আর এ কোথায় না ABC, তাহলে দেখো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে বিটা প্রপার সাবসেট অফ এ। কেন না এতে বির এলিমেন্টগুলো তো আছেই, প্লাস একটা এলিমেন্ট বেশি আছে, তাহলে প্রপার সাবসেটের ডেফিনেশন তো এটাই ছিল যে পুরোপুরি থাকবে, অন্ততপক্ষে একটা এলিমেন্ট এতে বেশি থাকবে। দেখো অন্ততপক্ষে একটা বেশি আছে, তাহলে বি সাবসেটে বলতে পারবো যেহেতু এবি এই ABC এর যথার্থ উপসেট, তার জন্য এটা বলতে পারছি। একটা হলো, দেখো এইটা কিন্তু সুপারসেটের চিহ্ন, তাহলে ডি ইজ নট সুপারসেট অফ ই, এটা বলছে। দেখা যাক, এটা আমরা দেখতে পাচ্ছি বিবৃতির মিথ্যা। কেন, দেখো ডি এর মান কত, সি কমা ডি, ডি সেট, ডি একটা সেট, ডি সেটে কারা আছে সি আর ডি, আর ই সেটে কে আছে শুধু ডি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পুরোপুরি তো ঢুকে যাচ্ছে ইটা ডি এর ভেতরে, তাহলে ডি কন্টেন্স ই, এটা বলতে পারবো। কিন্তু এখানে কি আছে, ডি ডাজ নট কন্টেন ই, বা ডি ইজ নট সুপারসেট অফ ই, কিন্তু দেখতে পাচ্ছি ডি এর সুপারসেট হয়ে যাচ্ছে। বা অন্যভাবে বলতে পারো ডি ইকে কন্টেন্ট করছে, কিন্তু এখানে কন্টেন্ট করছে না আছে, তাহলে ওই জন্য মিথ্যা, বিবৃতিটা মিথ্যা। তারপর 3 নম্বরে দেখো ডি ইজ প্রপার সাবসেট অফ বি, এটাও আমরা দেখতে পাচ্ছি মিথ্যা। কেন, ডি মানে কত সি আর ডি, সেটের এলিমেন্ট সিডি, আচ্ছা বি এর এলিমেন্ট কে এবি, তাহলে সিডি আর এবির মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো মিলই নেই, তাহলে সে কি করে ডি কী করে বি এর প্রপার সাবসেট হবে, তাহলে এটাও মিথ্যা। 4 নম্বরটা দেখো, এ একটা সেট, সিঙ্গেলটন সেট, একপদী সেট, এই সেটটা সাবসেট এর অবশ্যই সাবসেট, দেখতে পাচ্ছি দেখো এই তো এর ভেতরে ঢুকে আছে, তাহলে আমরা বলতেই পারবো, তাহলে এই বিবৃতিটা সত্য, 4-এর দাগেরটা সত্য। এবার 6-এর দাগের অঙ্কগুলো দেখো, 6-এর দাগেরটা ভালো করে শোনো, খুব ইন্টারেস্টিং অঙ্ক একটা।
তোমাকে 5টা সেট বলে দিয়েছে, এ বি সি ডি ই। 5টা সেটের মধ্যে কিছু যুক্তি দিয়েছে, সেই যুক্তিগুলো কোন সেটের ক্ষেত্রে খাটছে। 1 নম্বর যুক্তিটা কি আছে, 1 নম্বর বিবৃতিটা কি আছে, বলছে এক্স এবং বি পরস্পর যদি বিচ্ছেদ সেট হয়, এক্স এবং বি, দেখো এখানে এক্স কিন্তু নেই, এখানে এ বি সি ডি ই আছে। বলছে এক্স এবং বি পরস্পর বিচ্ছেদ সেট হলে এক্স এদের মধ্যে কোন মানগুলো নিতে পারে। মানে এক্সটা, এক্স একটা ক্যাপিটাল, এটা একটা সেট, তাহলে এই সেটটা এই সেটগুলোর মধ্যে কোন সেটের কাজটা করতে পারে। ক্লিয়ার হচ্ছে কিনা বলো, আমি আবার বলছি, দেখো এ বি সি ডি ই এই 5টা সেট আছে, এই 5টা সেট এর মধ্যে কোন সেটটা এক্সের কাজটা করবে, এক্সের রোলটা প্লে করবে। এক্স এবং বি পরস্পর বিচ্ছেদ সেট, তাহলে বিচ্ছেদ সেট বি এর সাথে যারা আছে তারাই এক্সের কাজটা করবে। দেখো এখানে বিচ্ছেদ সেট বি, বিচ্ছেদ সেট কে আছে না সি, দেখো বি এর সঙ্গে সি, বি দেখো বি ডি এফ এইচ, আর সি কি এ সি ই জি আই। দেখো বি আর সি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, সাধারণ পদ নেই, তাহলে বি ইন্টারসেকশন সি ফাই, তার মানে বিচ্ছেদ সেট, তাহলে এক্সের রোলটা কিন্তু সি করতে পারবে। আর কেউ করতে পারবে কিনা, দেখো ইও করতে পারবে। দেখো বি এর সঙ্গে দেখো বি, বি কোথায় বি ডি এফ এইচ, আর ই কোথায় সিই। দেখো ই আর বি এতেও কোনো কমন পয়েন্ট নেই, তাহলে এক্সের রোলটা কিন্তু ইও করতে পারবে। ওই জন্য দুটো রোল, দেখো দুজন এক্সের রোল করছে, কে রোল প্লে করছে সি আর ই। যেহেতু ব্যাকরে লিখে দিয়েছি, দেখো যেহেতু বি ইন্টারসেকশন সি ইজ ইকাল টু ফাই এবং বি ইন্টারসেকশন ই ইজ ইকাল টু ফাই, তাহলে সি আর ই দুটো উত্তর। 2-এর দাগেরটা একই রকমভাবে তোমরা বাড়িতে করবে। এবার 3 দেখো, 3-এর দাগেরটা কী বলেছে দেখো, 3-এরটা বলেছে যে এক্স ইজ প্রপার সাবসেট অফ ডি, কিন্তু এক্স ইজ নট প্রপার সাবসেট অফ বি। তার মানে ডি এর প্রপার সাবসেট হবে কিন্তু বি এর প্রপার সাবসেট হবে না, এমন তোমাকে ওখান থেকে খুঁজতে হবে, এ বি সি ডি ই এর মধ্যে খুঁজতে হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি যদি ইটাকে আমরা নিই, ইতে কি আছে আমি একটু পড়ে নিচ্ছি। ইতে আছে সিআরই, সিআরই, দেখো সিআরই ডি এর মধ্যে ঢুকে যাচ্ছে, কেন ডিতে আছে সিডিই, এটা হচ্ছে, কিন্তু ইটা বি এর মধ্যে থাকতে পারবে না, কেন বিতে কি আছে বিডিএফএইচ, আর ইতে আছে সিই, সিই কেউ তো নেই বিতে, তাহলে বলতে পারবো না। সি, এটা সিই দুটো এলিমেন্টই কিন্তু যদি বিয়ের মধ্যে থাকতো তাহলে বলতে পারতাম, কিন্তু বলতে পারবো না। তাহলে ইটা এখানে হচ্ছে এক্সের কাজ কে করছে, এক্সের রোলটা কে প্লে করছে না ই। এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ই ইজ প্রপার সাবসেট অফ ডি কিন্তু ইজ নট প্রপার সাবসেট অফ বি। 4-এর দাগেরটা দেখো, বলছে সেই সমস্ত এক্সটা এখান থেকে খুঁজে বের করো যে এক্সগুলো প্রপার সাবসেট অফ সি কিন্তু এক্স ইজ নট প্রপার সাবসেট অফ এ। আমরা যদি দেখো এখানে একটু খেয়াল করে দেখো, আমি একটু আবার ব্যাকে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, দেখো একটু এখানে আমরা যে এ বি সি ডি ই নিয়েছিলাম, এ বি সি ডি ই, এখানে দেখো এ সবার এর সাবসেট সবাই, বিও এর সাবসেট, সিও ডিও ইও, মানে সবাই কিন্তু এর মধ্যে আছে। দেখো বিডিএফএইচ, দেখো এখানে বিডিএফএইচ, তার মানে বি ইজ সাবসেট অফ এ। এসিইজিআই, এসিইজিআই, তার মানে সি সাবসেট অফ এ। সিডিই, সিডিই, ডি সাবসেট অফ এ। সিই, সিই, তাহলে ই সাবসেট অফ এ, সবাই সাবসেট। তাহলে এমন কোনো কন্ডিশান আমার আসবে না যে এই কন্ডিশানটা হোল্ড করবে। কোন কন্ডিশানটা, সি এর সাবসেট হবে কিন্তু এর সাবসেট হবে না, সবাই এর সাবসেট, তাহলে আমি এমন কোনো এক্স পাবোই না। যেহেতু প্রদত্ত সব সেটই এর উপসেট, তাই এক্স প্রদত্ত কোনো সেটের মান নয়। তার মানে এমন কোনো এক্স পাবো না যেই এক্সটা এই কন্ডিশানটাকে মেনে চলবে। ঠিক আছে, এই অঙ্কগুলো, সেটের অঙ্কগুলো কিন্তু সব লজিক,
অঙ্ক কষতে কম হবে, লজিক দিয়ে অঙ্ক করতে হবে, সেই মতো খেয়াল করে ঠিকঠাক লজিক নিয়ে অঙ্ক করতে হবে, কম সময় অঙ্কটা হবে কিন্তু মাথা খাটিয়ে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবে। 7 দাগের অঙ্কটা তোমরা বাড়িতে করবে। 7 দাগের অঙ্কটা আমি বাড়ির কাজ দিয়েছি, দেখবে 3টে সেট দেয়া আছে ABC, সেখান থেকে 2টো প্রমাণ করতে বলেছে, করবে। 8 দাগেরটা দেখো, এস বলে দিয়েছে, এটা সার্বিক সেট বলে দিয়েছে, এসটা বলে দিয়েছে সার্ভিস। 8 দাগের 1-এরটা সার্বিক সেট বলে দিয়েছে, এ বলে দিয়েছে আর বি বলে দিয়েছে। সেখান থেকে তোমাকে প্রমাণ করতে বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ। প্রমাণ করতে বলেছে এ ইউনিয়ন বি তার হোল ড্যাস্ট মানে কমপ্লিমেন্ট সমান এ ড্যাস্ট ইন্টারসেকশন বি ড্যাস্ট, এটা প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষটা আমরা করে নিই, করে ডান পক্ষটা বের করব। বাম পক্ষ ডান পক্ষ সমান দেখিয়ে দিব, তাহলে প্রমাণ হয়ে যাবে। দেখো এই এ ইউনিয়ন বি তার হোল ড্যাস্ট মানে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের ডেফিনেশন মনে করে দেখো, সার্ভিস সেট থেকে সে নিজে বাদ, এসি মানে কী ছিল এস মাইনাস এ, সার্ভিস সেট থেকে এ নিজে বাদ হলে সে হচ্ছে এসি। তাহলে এখানে এস থেকে এ ইউনিয়ন বি বাদ যাবে, এস মাইনাস এ ইউনিয়ন। তাহলে যার মাথায় কমপ্লিমেন্ট থাক না কেন, সার্ভিস সেট মাইনাস সেই সেটটা, এখানে কিন্তু আর কমপ্লিমেন্ট দেওয়া চলবে না, এস মাইনাস এইটা। তাহলে এস বসিয়ে দিলাম মান, এগুলো মানগুলো বসিয়ে দেবে তোমরা, কিন্তু মানগুলো না বসিয়ে একবারে করে দিচ্ছ, একবারে করবে না। ঠিক আছে, এটা লিখলে যেমন এ ইউনিয়ন বি দেখে দেখে লিখলাম, এ এর মান বি এর মান লিখলাম, এখানে কিছুই ক্যালকুলেশন করিনি, মান বসিয়ে দিয়েছি শুধু। তো এটা যেমন হয়েছে তেমন, এদের ইউনিয়ন করা হলো 3 4 5 আর 1 4 5, এদের ইউনিয়ন করলে কী হবে 1 3 4 5, 1 3 4 5 ইউনিয়ন হবে 1 3 4 5। এবার দেখো 1 2 3 4 5 থেকে 1 3 4 5 বাদ চলে গেল, মাইনাস করছি, তারপরে বাদ দিতে হবে। তাহলে দেখো আমি কি বলেছিলাম, বাদ মানে কি কমন পয়েন্টগুলো দেখব। কমন পয়েন্টগুলো দেখো, কমন পয়েন্টগুলোর মধ্যে যেগুলো এখান থেকে যেগুলো কমন পয়েন্ট পাবো সেগুলো এখান থেকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে এটা মাইনাস এইটা। তাহলে দেখো এখানে কমন পয়েন্ট কী আছে, কমন পয়েন্ট দেখো 3 4 5, দেখো 1 3 4 5, 1 3 4 5 এগুলো কমন পয়েন্ট। তাহলে কে পড়ে আছে, শুধু 2 2 পড়ে আছে। ক্লিয়ার। ডান পক্ষ দেখো, এ ড্যাস্ট ইন্টারসেকশন বি ড্যাস্ট, এ ড্যাস্ট মানে দেখো এস মাইনাস এ, বি ড্যাস্ট মানে এস মাইনাস বি, এস কিন্তু এখানে সার্বিক সেট। আচ্ছা এস মাইনাস এ করেছি, দেখো দেখে দেখে লেখা হয়েছে, এস মাইনাস বি করেছি, ইন্টারসেকশন যেমন চিহ্ন তেমন। এস থেকে এ বাদ দিলে 3 4 5 বাদ দিচ্ছি, কে পড়ে থাকছে 1 2, 1 4 5 বাদ দিচ্ছি, 1 4 5 2 3 পড়ে থাকছে। ইন্টারসেকশন মানে কমন পয়েন্ট, এদের মধ্যে কমন পয়েন্ট কে আছে 2 হয়ে গেল। দেখো বাম পক্ষ কী হয়েছিল সিঙ্গেলটন 2, ডান পক্ষ কী হলো সিঙ্গেলটন 2, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার। 9 দাগেরটা একটা প্রমাণ করতে দিয়েছে, এ বি সি বলে দিয়েছে, আগে মান নির্ণয় করতে দিয়েছে তারপর প্রমাণ করতে দিয়েছে। এ মাইনাস বি বের করতে বলেছে, দেখো এ বি লিখলাম, বি লিখলাম, সব চলে গেল, এ পড়ে আছে। এ লিখলাম, সি লিখলাম, সব চলে গেল। দেখো 1 3 4, 1 3 4 কমন ছিল, আর কেউ কমন নেই, 2 এখানে নেই, এখানে 2 আছে, তাহলে 2টাই বিয়োগফল হবে 2। তাহলে এটা একটা উত্তর, এটা একটা উত্তর হয়ে গেল। এবার প্রমাণ করতে দিয়েছে একটা, বাম পক্ষটা কী আছে এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি, এটা আমি লিখে দিলাম। বি ইন্টারসেকশন সিটা আমি একবারে করে নিয়েছি, এটা কিন্তু আলাদা আলাদা করে লিখে তোমরা করবে, পরীক্ষার সময় যখন করবে আলাদা আলাদা করে লিখবে, বি ইন্টারসেকশন চিহ্ন দিয়ে সি লিখে এটা করবে। দেখো বিয়োগ করে দিয়েছি 1 2 3 4 থেকে 3 4 5, কমন পয়েন্ট কে আছে 3 আর 4, 5টা দেখার দরকার নেই, 5টা তো এখানে নেই, 5টা বাদ দেওয়ার কোনো দরকার নেই, 5টা অলরেডি বাদ হয়েই আছে। কমন পয়েন্টগুলো বাদ দিয়ে কি পড়ে থাকছে 1 2, 1 2 হয়ে গেল কি না বাম পক্ষ হয়ে গেল 1 2। নেক্সট দেখো ডান পক্ষ দেখো এবারে, এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, তা লিখেছি এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। দেখো এটা বিয়োগ করাই ছিল 1, এটাও বিয়োগ করাই ছিল 2, এদের ইউনিয়ন করলে কী হবে 1 2। দেখো বাম পক্ষে আমরা 1 2 পেয়েছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা সেট যার দুটো এলিমেন্ট,
তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, এবার 10-এর দাগেরটা দেখো, খুব সহজ অঙ্ক। 10-এর দাগের তোমাকে কি বলেছে, এস বলে দিয়েছে, এ বলে দিয়েছে, বি বলে দিয়েছে। সেখান থেকে দেখাতে বলেছে এসি তার কমপ্লিমেন্ট, হোল কমপ্লিমেন্ট। এসি 1 নম্বর কি দেখাতে বলেছে, এসি তার হোল কমপ্লিমেন্ট সমান এ, এসি হোল কমপ্লিমেন্ট সমান এ। দেখো কিভাবে হচ্ছে, দেখো দেখো আমরা কি করেছি, এসি প্রথমে লিখেছি, এস মাইনাস এ, এস মাইনাস এ মানে কিন্তু এসি। ঠিক আছে, দেখো এসির হোল কমপ্লিমেন্ট আছে, তাহলে এসিটাকে শুধু ভেঙেছি, কিন্তু হোল কমপ্লিমেন্টটা যেমন ছিল তেমন রয়ে গেছে। দেখো ক্যালকুলেশন করেছি, এটা থেকে এটা বাদ দিয়েছি, 1 2 4 8 16 32 থেকে 1 2 4 8 32 বাদ চলে গেল, তাহলে 4 আর 16 পড়ে রইল তার কমপ্লিমেন্ট। তার মানে আবার এস মাইনাস এইটা, এস মাইনাস 416, তাহলে এসটা লিখলাম, আবার 416 লিখলাম, লিখে 1 2 4 8 16 32 থেকে আমি 4 আর 16 বাদ দিয়ে দিয়েছি, তাহলে কী পড়ে রইল 1 2 8 32, 1 2 1 2 8 32, 4 আর 16 কমন পয়েন্ট ছিল, 4 আর 16, 4 আর 16 বাদ চলে গেছে, এটা পড়ে আছে। এবার এর দিকে খেয়াল করে দেখো, ওটাই এ আছে, ওটাই আছে আমাদের এ। তাহলে আমরা কি প্রমাণ করে ফেললাম, অতএব এসি তার হোল কমপ্লিমেন্ট সমান এ, প্রমাণিত। খুব ইম্পর্টেন্ট প্রমাণ, বাড়িতে প্র্যাকটিস করবে, সহজ প্রমাণ। এরপরে কিছু বাড়ির কাজ দেওয়া হয়েছে, দেখো 2-এর দাগ 3-এর দাগ বাড়িতে করবে, কার মতন 8-এর দাগের 1 যে আমরা করেছি, 8-এর দাগের 1-এর মতো হুবহু আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। 8-এর দাগের একটা ভালো করে বুঝতে পারলে তুমি এই 2 3 করতে পারবে। 11-এর দাগের 1-এরটাও বাড়িতে করবে, 12-এর দাগেরটাও বাড়ির কাজ। ঠিক আছে, অসুবিধা হলে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। একটু বলে রাখি, যেগুলো আমি এখানে করাচ্ছি আর যেগুলো বাড়ির কাজ দিচ্ছি, ওর বাইরে অঙ্ক করার দরকার নেই। ঠিক আছে, যেগুলো করতে হবে সেগুলো আমি করিয়ে দিচ্ছি, আর তার বাইরেও যেগুলো করতে হবে সেগুলো হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, তার বাইরে করার দরকার নেই। এরপর 13-এর দাগেরটা দেখো, 13-এর দাগেরটা তোমাকে উদাহরণ চেয়েছে যে পি এমন একটা সেট উদাহরণ দাও, কিউ পি কিউ আর এমন 3টে সেট উদাহরণ দাও যাতে করে পি ইন্টারসেকশন কিউ নট ইকাল টু ফাই, কিউ ইন্টারসেকশন আর নট ইকাল টু ফাই, আর আর ইন্টারসেকশন পি নট ইকাল টু ফাই হয়। ঠিক আছে, আমরা এই অঙ্কটা সহজে করার জন্য ভেন চিত্রের সাহায্য নিচ্ছি। দেখো ভেন চিত্রের সাহায্য কীভাবে করেছি, দেখো খুব সহজভাবে করা হয়েছে। প্রথমে 3টে গোল দিয়েছি আমি, যেহেতু 3 জনের ইন্টারসেকশন আছে, পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর, তাহলে 3টে বৃত্তকে ছেদ করাতে হবে। প্রথমে পিটা করেছি, তারপরে কিউ, তারপরে আর, এইভাবে 3টেকে পরস্পর ছেদ করিয়েছি। এবারে দেখো আমাকে বলে দিয়েছে এমন পি কিউ আর তৈরি করো, গঠন করো যাতে করে পি ইন্টারসেকশন কিউ নট ইকাল টু ফাই, নট ইকাল টু ফাই প্রমাণ করতে বলেছে। তাহলে তার মানে এলিমেন্ট থাকবে, পি এর সাথে কিউর ইন্টারসেকশনে দেখো আমি এলিমেন্ট নিয়ে নিচ্ছি একটা 1, আবার কিউ ইন্টারসেকশন আর তার সেটা কোনটা, কোন জায়গাটা, ইন্টারসেকশন পয়েন্টটা মানে ছেদ অংশটা, এটা সেখানে 2 নিয়েছি। আবার আর আর পি এর ইন্টারসেকশন কোন জায়গাটা, এই জায়গাটা নিয়েছি 3। বুঝতে পেরেছো? তাহলে পি ইন্টারসেকশন কিউ কত হয়ে গেল 1, কিউ ইন্টারসেকশন আর হয়ে গেল 2, আর আর ইন্টারসেকশন পি হয়ে গেল 3 হয়ে গেল। তার মানে নট ইকাল টু ফাই হয়ে গেল। একটা করে এলিমেন্ট আছে, তুমি একটার বেশি এলিমেন্ট দিতে পারো, এখানে আমি একটা করে এলিমেন্ট এখানে দিয়েছি। আচ্ছা, এবারে আমাকে দেখাতে বলেছে পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর ইকুয়াল টু ফাই, এদের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো কি, এই জায়গাটা কি না, পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর। দেখো এখানে পিও আছে, এখানে কিউ আছে, এখানে আর আছে, ছেদ অংশ পি কিউ আর এর। তাহলে দেখো ফাই, এখানে কোনো সংখ্যা এলিমেন্ট আমি লিখিনি, ওই জন্য ফাই হয়ে গেছে। তাহলে এখান থেকে পি, এখান থেকে এবার এই প্রথমে ছবিটা এঁকে নিলাম, এঁকে নিয়ে পি তৈরি করছি। দেখো পিতে তাহলে কারা রইল, পিতে দেখো পরিষ্কার গোল দাগটার মধ্যে থাকছে 1 3 4, দেখো লিখে দিয়েছি 1 3 4। কিউতে কারা থাকছে, গোলটার মধ্যে কে কে থাকছে দেখো 1 2 5, 1 2 5। আর এতে কে থাকছে দেখো গোলটার মধ্যে কে 2 3 6। ছোটো থেকে বড় লিখবো, কোনো অসুবিধা নেই, বড় থেকে ছোটো ক্রমের ব্যাপার কিছু নেই, তবুও
আমরা ছোটো থেকে বড়ই লিখব। আর ঠিক আছে, তাহলে পি কিউ আর লিখিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখো, পি আর কিউর মধ্যে কমন পয়েন্ট 1, এখান থেকেও পাচ্ছি, এখান থেকেও পাচ্ছি। কিউ আর আর এর মধ্যে কমন পয়েন্ট দেখো 2, আর পি আর আর এর মধ্যে কমন পয়েন্ট দেখো 3। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে ফেললাম। অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, ভেন চিত্রের সাহায্যে খুব সহজে আমরা করতে পারলাম। ঠিক আছে, ভালো করে তুলে নাও। 13 দাগ হয়ে গেল। 14 দাগেরটা বলেছে দেখো, এ বি সি তিনটি সেটের ক্ষেত্রে এ প্রপার সাবসেট বি, বি প্রপার সাবসেট সি হলে এ কি প্রপার সাবসেট সি হবে? হবে। আমরা আগে এটা উদাহরণে ইন্ট্রোডাকশন পার্টে করেছি। তাহলে সেটাকে তোমাকে বলছে যে উদাহরণের সাহায্যে তোমার বক্তব্যের সত্যতা যাচাই করো। তাহলে এ একটা দেখো আমি নিয়ে নিয়েছি 1 2 সেট, এ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2, বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3। দেখো আমি দেখতে পাচ্ছি এ সাবসেট প্রপার সাবসেট, মানে দেখো একটা এলিমেন্ট বেশি আছে, তাহলে এ পুরোপুরি একদম বি এর ভেতরে ঢুকে যাচ্ছে। বি আবার পুরোপুরি সি এর ভেতরে ঢুকে যাচ্ছে। দেখো সি কি নিয়েছি 1 2 3 4, তাহলে বি আবার সি এর ভেতরে ঢুকে যাচ্ছে, তাহলে বি ইজ প্রপার সাবসেট সি। এখান থেকে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই, দেখো এতে আছে 1 2 আর সিতে আছে কি 1 2 3 4, তাহলে সি তো পরিষ্কার ঢুকে যাচ্ছে কোথায়, সরি এ পরিষ্কার ঢুকে যাচ্ছে কোথায়, সিতে। তাহলে এ ইজ প্রপার সাবসেট অফ সি। তাহলে স্পষ্টতই ওর এখানে একটা কমা দেবে, এ সাবসেট বি প্রপার সাবসেট বি, বি প্রপার সাবসেট সি এবং এ প্রপার সাবসেট সি প্রমাণিত। এটা আমাকে প্রমাণ করতে বলেছিল। 15 দাগ 16 দাগ, 15 দাগ 16 দাগ বাড়িতে করবে। ঠিক আছে, ওই ড্যাশড মানেই আমরা, দেখো ড্যাশড আছে 15 দাগেতে, ড্যাশড মানেই আমরা বুঝবো যে পূরক সেটের কথা বলছে। 16 দাগেরটাও একই রকমভাবে সি দেওয়া আছে, সি মানেও পূরক সেট। সি ড্যাশড সমান আমরা আগেই বলেছি, আর বার মাথায় যদি বার থাকে তাহলেও সেটাও সমান। 17 দাগেরটা দেখো কি বলেছে। 17 দাগেরটা তোমাকে এন বলে দিয়েছে। এন কি না একটা সেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, যাতে করে সেটা এলিমেন্টগুলোকে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এনটা কি না স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে, এটা একটা সংখ্যা। তাহলে এ এক্স, সেই সমস্ত এক্সগুলো থাকবে যেখানে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার আছে। তাহলে যদি এন যদি এটা হয়, তাহলে 3n কত হবে? আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে 3n ইন্টারসেকশন 7 মান চেয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এন যদি এইটা হয় তাহলে 3n কি হবে? এর কাজটা করছে দেখো 3, তাহলে 3x হবে। এটা আমি 3x বলতে পারবো, কিন্তু এক্সটা কোথায় আছে? ন্যাচারাল নাম্বারে। তাহলে এক্সের মান 1 এখানে, এখানে এক্সের মান 2, এক্সের মান 3। দেখো 3-এর নামতা এই যে 3x, 3n মানে 3x হচ্ছে। 3x মানে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, এই করতে করতে চলতেই থাকছে। মানে 3-এর গুণিতকগুলো সব 3n সেটের মধ্যে থাকবে। একই রকমভাবে 7n সেটে কারা থাকবে? 7-এর গুণিতকগুলো। ঠিক আছে, অতএব 3n ইন্টারসেকশন 7n হয়ে গেল। দেখো 3n আর ইন্টারসেকশন 3n আর 7-এর ইন্টারসেকশনে কারা থাকবে? 3 আর 7-এর লসগু কত? 21। তাহলে 21 থেকে দেখো মিল পাওয়া যাচ্ছে, এখানে 21 আছে, এখানেও ফার্স্ট এলিমেন্ট কমন হচ্ছে 21। তারপরে 42 পাবে 21-এর নামতা করলে, 3 14 42, 6 7 42। এইভাবে আমরা 21-এর গুণিতকগুলো পেয়ে যাব। 3n ইন্টারসেকশন 7n-এতে থাকবে 21n। অতএব হয়ে গেল 3n ইন্টারসেকশন 7n সমান 21n কি না n স্বাভাবিক সংখ্যাসমূহের সেট। n কি না স্বাভাবিক সংখ্যাসমূহের সেট। তাহলে 17-এর অঙ্কটা কমপ্লিট হলো। এই পার্টে লাস্ট অঙ্ক 18 দেখে নাও। 18 দাগেরটা এ বলে দিয়েছি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু 6n, কমা দিয়ে n বিলংস টু জেড, জেডটা কিনা অখণ্ড সংখ্যা সেট। ঠিক আছে, তাহলে সেই সমস্ত এক্সগুলো এই এ সেটে থাকবে যেগুলো হচ্ছে 6n আকারের। 6nটা কি, nটা কোথায় আছে না অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কত থেকে শুরু হচ্ছে? অখণ্ড সংখ্যা কত থেকে শুরু হচ্ছে? অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে 0 থেকে। তাহলে 0টা নিয়ে নিতে হবে। দেখো 0 নিয়ে নিয়েছি, 0। এবার 6-এর নামতা, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18 করতে করতে যাচ্ছে। এটা হচ্ছে এ সেটে। বি সেটে কারা থাকছে? সেই সমস্ত এক্স যেগুলো 4n আকারে, n বিলংস টু জেড। তাহলে n এর মান 0 থেকে শুরু হবে, 0। তারপরে 4-এর নামতা, এ ইন্টারসেকশন বি মানে এটা ইন্টারসেকশন এটা লেখা হলো একবার। ঠিক আছে, দেখো এখানের মধ্যে কমন কে আছে? 0, তারপরে 12,
12 থেকে কেন শুরু হচ্ছে না, একটু খেয়াল করে দেখো, ওই যে 6 আর 4 এদের লসগু কত, 12 তো। এই লসগুটা ইন্ডেক্সের সাথে থাকবে, খেয়াল করবে। শুরুটা এখান থেকে শুরু হবে, এই যে 12, তা 12 নামটা এবারে 12, 24, 36 করতে করতে যাচ্ছে। এবার এটাকে যদি আমি আবার এই আকারে, এই ধর্মভিত্তিক মনে আছে কিনা দেখো, এটা ধর্মভিত্তিক প্রকাশ, আর রস্টার পদ্ধতি এটা ধর্মভিত্তিক। তাহলে আমাকে ধর্মভিত্তিকে প্রশ্নগুলো দিয়েছে, তাহলে আলটিমেটলি ধর্মভিত্তিকে আমরা করে নিলাম প্রকাশটা। সেই সমস্ত এক্সগুলো থাকবে যে এক্স সমান 12n, n বিলংস টু জেড, যেখানে যেখানে জেড কি না, জেড যেখানে সব অখণ্ড সংখ্যা সেট, সব অখণ্ড সংখ্যাসমূহের সেট। তাহলে এটাই উত্তর হয়ে গেল। এ ইন্টারসেকশন বি সমান এক্স সাজ দ্যাট এক্স সমান 12n, n বিলংস টু জেড, যেখানে জেড সব অখণ্ড সংখ্যার সমূহের সেট। ঠিক আছে, বাড়ির কাজগুলো বাড়িতে করবে, যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে। এই পার্টটা এই পর্যন্তই থাক, ওকে।